সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, বর্তমানে যে হালহাকিকতে চলছে, এই হালহাকিকতে শুধু আন্দোলনের পর আন্দোলন, একটাই কারণ, সঠিক কোনো সিদ্ধান্ত যথাসময়ে আমাদের দেশে এখন আসে না। এক এক সময় এক একটা আন্দোলন হয়, এক এক সময় এক একটা সিদ্ধান্ত পরিবর্তন হয়। তার ফলশ্রুতিতে ভোগান্তিতে আছে আমাদের সাধারণ জনগণ। শিক্ষা ক্ষেত্রে যে তুমুল একটি বৈষম্য এবং বৈপরীত্য বিধানের সময় ছিল, যে শিক্ষার দ্বারা আসলে আমাদের কোনো রকমের নৈতিক ভিত্তি আমাদের দেশের ছাত্রছাত্রীদের ভিতরে গড়ে ওঠে না। সেই নৈতিক ভিত্তি ধ্বংস করার পরিকল্পনা ছিল আমাদের বিগত সরকারের আমলের শিক্ষানীতি। একটা সুন্দর শিক্ষানীতি করার জন্য যে ব্যবস্থা হওয়া দরকার, সেটা এখনো করা হয়নি। আমাদের এখন বর্তমান যে সরকার আছে, আমরা মনে করি এই সরকার অনেকটা বৈষম্য নিরসনের চিন্তা করতেছে, কিন্তু করে উঠতে পারতেছে না বিভিন্ন কারণে। আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, প্রাথমিক শিক্ষায় মাঝপথে এই 17/7 প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাইমারি স্কুল অথবা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে যে সমস্ত লক্ষ ছাত্রছাত্রী লেখাপড়া করছে অথবা হাজার হাজার পরীক্ষার্থী আছে, তাদের কোনো দিক নির্দেশনা না দিয়ে, কোনো পূর্ব সতর্কতা না দিয়ে হঠাৎ করে একটি বিজ্ঞপ্তি জারি করে তাদের পরীক্ষাকে স্থগিত করে দেওয়া, এটা কোনো সামনের কাজ হতে পারে না, এটা কোনো গঠনমূলক কাজ হতে পারে না। আমি মূলত এই সার্কুলারকে একটা অসৌজন্যমূলক সার্কুলার হিসাবে আমি মনে করি। আমার দাবি বা আমরা সকলে আমিও মনে করি, আপনারা যারা সাংবাদিক কিন্তু আছেন, আপনারা সমাজের দর্পণ আপনাদের লেখার মাধ্যমেই অনেক পরিবর্তন এদেশে ঘটেছে। প্রাইমারি স্কুলে যেখানেই যারা অধ্যয়নরত আছে, কিন্ডারগার্টেন হোক অথবা বেসরকারি স্কুলে হোক, তারা যেন 25 সালে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এবং আগামীতে একটি নীতিমালা এমন তৈরি করে সরকার, যাতে তারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এবং কোনো রকমের বৈষম্য যেন এই শিক্ষার ক্ষেত্রে না থাকে। এবং বিশেষ করে নৈতিক শিক্ষার দিকে আপনারা একটু গুরুত্ব দিবেন, যাতে নৈতিক শিক্ষা যদিও কাগজ কলমে আছে, কিন্তু বাস্তবে নৈতিক শিক্ষার কোনো প্রভাব নেই। ইসলামী শিক্ষায় কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। ইসলামী শিক্ষাকে উচ্চ পর্যায়ে পর্যন্ত একেবারে নির্মূল করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া হয়েছে। একটা ছাত্র ক্লাস 5 পর্যন্ত আগে ইসলাম শিক্ষা পড়তো, 6, 7, 8 পর্যন্ত কোনো ইসলামী শিক্ষার কোনো পরীক্ষা নেওয়া হয়নি, এই কথা আপনারা জানেন। ইন্টারমিডিয়েটে ইসলামিয়াত সাবজেক্টটাকে 22টা সাবজেক্টের অন্তর্ভুক্ত একটা